কাঠ নিয়ে তাই এখানে এমন বাড়ি মেরেছে রক্তে সোজা আমাদের বুকটাকে চেপে ধরে রেখে আমি বাকি আশেপাশে আমরা থানাতেও গেছিলাম, যারা এই কাজটা করেছে অবশ্যই তাদের গ্রেফতার করতে হবে। আমরা থানাতে সময় দিয়ে এসেছি 4 থেকে 5 দিন। 5 দিনের মধ্যে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা ওখানে একদম মাচা বেঁধে ওখানে ধর্ণা করবো, যতক্ষণ না এই যারা করেছে, যারা মোবাইলের মধ্যে আক্রমণ করেছে, ততক্ষণ না তারা অ্যারেস্ট করছে। সময় রইল, সময়ের সময় যা অসুবিধা হয় বলবেন। আমি বাড়িতে শুয়েছিলাম, আমি বাড়িতে বসে মোবাইল দেখছিলাম, ওরা হঠাৎ করে 25-30 জন এসেছে। ঘরে ঢুকেছে? ঘরে ঢুকে টেনে বার করেছে। ঘরে ঢুকে ঘরেই মেরেছে, ঘরের থেকে বাইরে টেনে নিয়ে মেরেছে। বিজেপি করবি আর আমার মাকে বলছে যে তুমি একটা ঘর পেয়েছো, ছাদে বিএমসি গান গাইবে বিজেপি। একদম একদম মন বলেছে তোর বিজেপি বাপগুলোকে ডাক, এখন কে ঠেকাচ্ছে? মন শক্ত রাখুন। আমরা এখন যাচ্ছি থানায়, যারা মেরেছে প্রত্যেককে একদম আপনার কাছে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, জেলের ভাত খাওয়াবো। ঠিক আছে? একদম মন নরম করবেন না, পার্টি আপনার পাশে আছে। ঠিক আছে? একদম আমরা আছি, সবাই সময় আছে, আসবে, ও খবর নিচ্ছে, আমরা সবাই আছি। আমরা এখন যাব, আপনার থানায় যাব, তারা করেছে আমরা দেখছি। ঠিক আছে? প্রত্যেককে জেলে ভাত খাওয়াবো, মানে বলে দিলাম একদম। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সাইবারিকেও কি ছাপিয়ে গেল তৃণমূলের সন্ত্রাস? আমরা ছোটোবেলায় থেকেই হাড়হিম করা সিপিএমের সাইবারির সন্ত্রাসের কথা শুনে এসেছি। সেখানে ছেলেকে খুন করে ছেলের রক্ত মাখানো ভাত মাকে খাওয়ানো হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সাইবারি নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন। আদৌ কোনো তদন্ত হয়েছিল কিনা আমার জানা নেই, কিন্তু তদন্ত কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত দিনের আলো দেখেনি। আর 5টা ভাওতার মতো দিদিমণি, এটাও একটা ভাওতা ছিল কিনা আমার জানা নেই। এবার আসুন আসল ঘটনায়। ঘটনাটি উত্তর 24 পরগনা বসিরহাট জেলার হারোয়া অঞ্চলের গোপালপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের 258 নং বুথের ঘটনা। এই 258 নং বুথের বিজেপির তরফে বিএলও 2 নিযুক্ত হয়েছেন শ্রী শুভজিৎ দাস ওরফে টোপাই নামে এক ব্যক্তি। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে SIR লাগু হতে যাচ্ছে। অগ্রিম হিসাবে এই বিশ্বজিৎ দাস ভোটার তালিকা নিয়ে তার বুথে বাড়ি বাড়ি গিয়ে মৃত ভোটারের খোঁজ নিচ্ছিলেন। কিছুদিন আগে আমরা তৃণমূলকে ভুয়ো ভোটার ধরার জন্য বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করতে দেখেছি। শুভজিৎ দাস তো মৃত ভোটারের খোঁজ নিচ্ছিলেন। শুভজিৎ দাস কি এমন অন্যায় করে ফেলেছে? পশ্চিমবঙ্গে কারা SIR প্রক্রিয়া অর্থাৎ ভোটার তালিকার সংশোধনের কাজে বাধা দিচ্ছে? কারা বলছে একটি ভোটারের নাম বাদ গেলে 10 লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে? তৃণমূল কি চায়? ভোটার তালিকায় মৃত ভোটারের নাম, অস্তিত্বহীন ভোটারের নাম, স্থানান্তরিত ভোটারের নাম এবং মুসলিম অনুপ্রবেশকারী ভোটারের নাম থাকুক। তৃণমূল চায়, কারণ এই ভুতুড়ে ভোটারের জোরে এতদিন ধরে তৃণমূল ভোট বৈতরণী পার হয়ে এসেছে। পশ্চিমবঙ্গে তৃণমূলের এত ভালো কাজ করেছে যে স্বর্গ থেকে মৃত ভোটাররাও তৃণমূলের হয়ে ভোট দিয়ে যায়। সে যাক, বিজেপির বিএলও 2 শ্রী শুভজিৎ দাসকে তৃণমূলের কিছু গুন্ডা মস্তান এই কাজ থেকে বিরত থাকার জন্য হুমকি দিতে থাকে। ঘটনার দিনও শুভজিৎ দাস কয়েকটি বাড়ি সার্ভে করে বাড়ি ফিরছিল খাওয়ার জন্য। পথে
ওই তৃণমূল গুন্ডা মাস্তানরা পুনরায় হুমকি দেয় এবং বলে যে রাস্তায় তোকে পিটাবো না, বাড়ি গিয়ে পিটিয়ে আসবো। কথা না বাড়িয়ে শুভজিৎ দাস বাড়িতে এসে খেতে বসে। ঠিক তখনই তৃণমূলের গুন্ডা মাস্তানরা বাড়িতে চড়াও হয়। তাকে খাওয়ার পিঁড়ি থেকে তুলে বাড়ির ভিতরে শুভজিৎ দাসকে বেদম প্রহার করতে শুরু করে। বাড়ির মহিলারা বাধা দিলেও কে কার কথা শোনে। ঘটনাটি ঘটে সকাল 9:30টার দিকে। তখন পাড়ার পুরুষ মানুষরা সব কাজে বেরিয়ে গেছে। আশেপাশের মহিলারা জড়ো হলে তাদেরকেও হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এদের ভিতর কেউ একজন ভিডিও করলে তার মোবাইল কেড়ে নিয়ে ভেঙে দেওয়া হয় এবং তাকেও মারধর করা হয়। এই অবস্থায় শুভজিৎ দাসকে প্রথমে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শুভজিৎ দাসের অবস্থা বেগতিক হলে কলকাতায় হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তৃণমূলের যে গুন্ডারা মারপিট করেছে তাদের নাম চন্দন দাস, মন্টু কাহার ও দীনবন্ধু সান্ডি। তাদের নামে থানায় অভিযোগ জানানো হয়েছে, কিন্তু অপরাধীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি থানায় গিয়ে থানার ওসিকে বলেছেন অপরাধীদের খুঁজে গেলে থানার ওসি বলেছেন অপরাধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। দিদিমণির দয়ায় পুলিশ কখনোই ব্যবস্থা গ্রহণ করবে না, এটাই পশ্চিমবঙ্গের বাস্তব অবস্থা। তৃণমূল করলে 7 খুন মাপ, এটাই নবান্নের 14 তলার মালকিনের নির্দেশ। স্বাভাবিকভাবেই এসআইআর করতে দেবে না পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস। একমাত্র রাষ্ট্রপতির শাসন দিয়েই এসআইআর ও বিধানসভা নির্বাচন করতে হবে, তবেই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে সাধারণ মানুষ। কিন্তু পশ্চিমবঙ্গে এত অত্যাচার হচ্ছে আর কেন্দ্রীয় সরকার চোখে ঠুলি পড়ে বসে আছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরও সে নেই। মমতা ব্যানার্জি চোর তৃণমূল সরকারের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে 1000 বছর পিছিয়ে দিয়েছেন, যেখানে ভারতের অন্যান্য রাজ্যগুলি তরতর করে এগিয়ে যাচ্ছে, আর আমরা বাঙালিরা শুধু চেয়ে চেয়ে দেখছি আর পরিযায়ী শ্রমিক হয়ে ওই সকল রাজ্যে লেবার খাটতে যাচ্ছে। বাঙালির দুর্ভাগ্য। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।